আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ ভাবি কল দিয়ে বলতেছে আজকে তো তোর ভাই আসবে না, চল আমরা সবাই কচুয়াতে চলে যাই। তো আমি আর রাশেদ রেডি হয়ে চলে আসছি। তো এখন আমি, রাশেদ, ভাবি আর সানিয়া আমরা কচুয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তখন অলমোস্ট 8টা, সাড়ে 8টা বেজে গেছে। আর হ্যাঁ, আমাদের সানিয়াকে দেখে কিন্তু সবাই মাশাল্লাহ বলে যাবেন। সে কিন্তু গাড়িতে উঠলে তার গানও লাগবে, কার্টুনও লাগবে, কারণ সে 1 মিনিট চুপ করে বসে থাকবে না। এরই মধ্যে মাঝপথে আমরা একটা ব্রেক নিয়ে নিই। এখানে আমরা সবাই হাঁসের ডিম খেয়েছি। এটা হাফ বয়েল হাঁসের ডিম ছিল। পাশাপাশি এখানে কোয়েল পাখির ডিম খেয়েছি সিদ্ধ, আর চিতই পিঠাটাও খেয়েছি। চিতই পিঠার ভিডিওর ক্লিপটা নেওয়া হয় নাই। আর এখানে সানিয়া দেখতেছে, সে তো আর খেতে পারবে না, তাই দেখে দেখে এনজয় করতেছে। সবাই কিন্তু ওকে দেখে মাশাল্লাহ বলবেন, কেউ কিন্তু মাশাল্লাহ। এইখানের সিদ্ধ ডিমগুলো এখানে একটা মশলা দেয়, পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে। এইখানে ডিমগুলা খেতে আরও বেশি ভালো লাগছে। এই জায়গাটা আমি নামটা জানি না সঠিক কোথায় এটা। তাই সবাই এই যে ডিম খাইতেছি, এনজয় করতেছি। তারপরে আবার আমাদের কচুয়া গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আবার যাচ্ছি। এমনিতেই তো এখন শীতকাল, তারপর আমরা 8টা, সাড়ে 8টার দিকে রওনা দিছি। যত দূর যাচ্ছি ততই কুয়াশা বাড়তেছে। এখনো গ্রামের সাইডটাতে ঢুকি নাই। এখনই এই অবস্থা, বুঝতে পারতেছি না যে গ্রামের সাইড গেলে কি হবে। এরই মধ্যে গাড়ির চাকা একটু পাম্প নিয়ে নিল, তা আবার সবাই একটু বিরতি নিয়ে নিল। আর এই যে সানিয়া বুড়ি, তার তো গাড়ি থামলে কেউ না কেউ বের হলে তারও বেরোতে হবে, কারণ সে গাড়িতে থাকতে একটু পছন্দ করে না। আর এখন মেন কাজ, সেটা এই যে এখন গ্রামের ভিতরে এই সাইডটাতে ঢুকে পড়ছে। যত গ্রামের ভিতরে সাইড ঢুকতেছিল ততই এই কুয়াশার কারণে আমরা প্রত্যেকজনই ভয় পাইছি। বিশেষ করে আমি বেশি ভয় পাইছি, কারণ কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই যে আমরা কচুয়াতে আইসা পড়ছি, যেহেতু অনেক রাত হইছে, তো ভাইয়া বলতেছে আমরা খাওয়া দাওয়া করেই বাসায় যাই। তো ভাইয়া বলতেছে এই দোকানে হাঁসের মাংস নাকি খুব ভালো, অনেক মজা, তাই আমরা হাঁসের মাংস নিয়ে নিই, পাশাপাশি গরু মাংসটাও নিই। এখানে আমি, রাশেদ আর ভাইয়া ভাত খাই, আর ভাবি এখানে রুটি খায় হাঁসের মাংস দিয়ে। আমরা কিন্তু হাঁসের মাংসের পাশাপাশি গরু মাংসটাও নিছিলাম। পরে ভাইয়া বলছে গরু মাংসটাও নাকি খুব মজা। ভাইয়া গরু মাংসটা খাইছে, আর আমরা হাঁসের মাংসটা খাইছি। আসলেই এই দোকানের সবগুলা খাবারই অনেক মজা ছিল। তারপর আর কি খাওয়া টাওয়া শেষ। এখানে চাচার বাতিজি দুষ্টামি করতেছে। সে কিন্তু তার চাচা কিন্তু খুব ভালোবাসে, অনেক পছন্দ করে। এরপর তো অনেক রাত হয়ে যায়, তারপরে বাসায় চলে যায়। এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এটা পরের দিন সকালবেলা কি বলবো, এটা তখন অলমোস্ট 12টা বাজে বা 1টা। তখন আমরা দুপুরে খাওয়ার জন্য বের হয়েছি। সকালে খাবারটা বাসায়ই খাই, দুপুরের খাবারটা খাওয়ার জন্য বের হয়েছি। ভাইয়া বলতেছে এখানে নাকি আরেকটা দোকান আছে, ওই দোকানে গরু মাংসটা অনেক ভালো। এর আগে আমি, ভাবি, আমরা সবাই গরু মাংসটা খাইছি। তো ভাইয়া বলতেছে যে চল আজকে দুপুরে গরু মাংস দিয়ে ভাত খাওয়া যাক। ওই দোকানে গরু মাংসটা সবারই অনেক পছন্দ, ভাইয়া, ভাবি, আমার, রাশে সবারই পছন্দ। তো এই যে আমরা গাড়িতে উঠে গেছি, আর এখানে ভাইয়া আর ভাবি আলাদা অটোতে বসছিল, আমি আর রাশেদ আরেকটা অটোতে। এই দোকানটার নামটা আমি ভুলে গেছি, ভিডিও নেওয়া হয়নি। তো এখানে গরু মাংস অর্ডার করছে ভাইয়া। তারপরে এটা পাশাপাশি একটা ডাল ছিল, মুগের ডাল হবে হয়তো, মাছের মাথা দিয়ে, ওইটাও অনেক মজা ছিল। এরপর সবাই খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে আসছি ভাইয়ার কোয়ার্টারে। এখানে অনেক গাছগাছালি আছে, সবজি টবজি সব কিছু, মাছও চাষ করে এই পুকুরটাতে। এখানে হসপিটালে যেই নার্সগুলো আছে ওরা তো কোয়ার্টারেই থাকে, তো যার যার কোয়ার্টারের সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে ওইখানে যার যার মতো বেগুন গাছ, শাক সবজি, সিম এগুলো লাগাই রাখছে। তারপর ভাইয়া আমাদেরকে বলতেছে যে এখানে যে পুকুরটাতে আছে, এই পুকুরটাতে অনেক সাপ পাওয়া যায়। অলমোস্ট এখানে কয়েকদিন আগে 19টার মতো সাপ নাকি পাওয়া গেছে, মারছেও সাপ। আশেপাশে যে কোয়ার্টারগুলো আছে যে দেখতে পারতেছেন, এইখানেও নাকি সাপ চলে যায়। এই কথাগুলো শুনে আমাদেরই কেমন যেন ভয় লাগতেছে। আর এখানে কোয়ার্টারে মানুষগুলো কিভাবে থাকে আল্লাহ জানে।
পরে ভাইয়া হচ্ছে আমাদেরকে এই সব কোয়ার্টার জায়গাগুলো হচ্ছে আমাদের ঘুরায় ঘুরায় দেখতেছে। তা আমি ভাবি রাশেদও দেখতেছি। এখানে হচ্ছে অনেক গাছগাছালি ছিল, তারপরে যে বেগুনও পারছে, আমরা কিন্তু নিজের হাতে সিম বেগুন ওইগুলোও পারছি। আর এখানে ভাইয়া হচ্ছে আমাদেরকে বিবরণ দিয়ে বুঝাইতেছে যে এইখানে একটা সাপ ছিল, সাপের খোসা ঝুলা ছিল। তো এগুলা দেখতেছে, আমরা এগুলা শুনতেছিলাম। আসলে অনেক ভয়ই লাগছে যে এরকম এরকম অবস্থা, যে শীতকালে নাকি এই সাপগুলো তত একটা উৎপাত বাড়ে না, কিন্তু গরমকালে নাকি এগুলো উৎপাতগুলো আরও বেশি বেড়ে যায়। তো আমরা যেহেতু একদিনের জন্য কচুয়াতে গিয়েছিলাম, তো আমরা তো আর থাকবো না, পরের দিন রাত্রেবেলায় আবার ঢাকা ব্যাক করতে হবে। পরে ভাইয়া ভাবিকে বলতেছে যে তোমরা খাওয়া দাওয়া করে যাও, যায় তো আর খাওয়া দাওয়া করা লাগবে না। তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে এখানে হচ্ছে ভাইয়া বলতেছে আরেকটা রেস্টুরেন্টের মতো দোকান আছে, ওই দোকানে খাবারগুলো নাকি খুব মজা। তো এখানে হচ্ছে ভাইয়া এখানে ক্লিয়ার একটা স্যুপ অর্ডার করছে, এই স্যুপটা আমরা নিয়েছিলাম। আর রাশেদ হচ্ছে ওইগুলো সব না খেয়ে চাইনিজ প্লেটও অর্ডার দিছিল, তো ওইটাই খাইতেছে। আর আমরা এখানে অন্য খাবারগুলো এনজয় করতেছিলাম। আমি ভাইয়া ভাবি এখানে হচ্ছে চিকেন ফ্রাই আর স্যান্ডউইচ আর একটা হচ্ছে কোল্ড কফি কিছু একটা হবে। এই যে আমি আর ভাবি হচ্ছে চিকেন ফ্রাই খাইতেছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ অলমোস্ট অনেকটা রাত হয়ে গেছে, লং জার্নিও করতে হবে, তাই তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।